হঠাৎ করে মাথাটা এমন বিগড়ে গেল আমার। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। মানে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। মানে তোমার মাথাটা কি খারাপ আছে নাকি? হ্যাঁ, ডাক্তার টাক্তার দেখিয়েছো কখনো? না না মা, সেরকম নয় ব্যাপারটা। আসলে আমার মাথার ভেতরে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল ওই সময়। যাই হোক, যা হয়েছে সেটা খুব খুব খারাপ হয়েছে। তার জন্য কিন্তু আমি সত্যি খুব লজ্জিত। আসলে আমাদের বাড়িটা তো একটু হুল্লোড়ে বাড়ি। আমার বাবা লোকজনকে খুব ভালোবাসে আর হই হুল্লোড় করতেও খুব ভালোবাসে। প্রথমবার জামাই যাচ্ছে বাড়িতে, সেই জন্য আর কি সব রকম হুল্লোড়েরই ব্যবস্থা করেছিল বাবা। আমি বিশ্বাস করো, তোমার নাতিও কিন্তু আপত্তি করেনি তাতে। তাই আর কি বাড়িতে সবাই মিলে একটু হই হুল্লোড় করছিল, আর ঠিক সেই সময় মা ওখানে গিয়ে পৌঁছয়। যাই হোক, যা হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কখনো কারোর মুখে মুখে কথা বলবো না ঠাম্মি। পর্ণা, একবার যা ক্ষতি হয় তা এভাবে মেটানো যায় না। এই বউকে আমাদের সত্যি সত্যি ত্যাগ করা উচিত। কিন্তু আমি জানি সেটা হবে না, কারণ এ বাড়িতে সবার তো দয়ার শরীর, তাই না? ছোটরা যখন ভুল করে ক্ষমা চায় তখন তাদের ক্ষমা করা উচিত, তাই না? নাগবু, এদিকে এসো। যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে এসব ঘটনা যেন আর না ঘটে, কেমন? যাও, ঘরে যাও। বাহ, হয়ে গেল 7 খুন মাপ। তাহলে কি করা উচিত? ফাঁসি দিবি পর্ণাকে? অদ্ভুত কথা বলিস। ও তো ক্ষমা চাইলো নাকি? বাস, এই প্রসঙ্গে এখানে ইতি টানো সবাই, এটা আমার অনুরোধ। ঘরে এসো না। হ্যাঁ যাচ্ছি, তবে বর্ষা শোনো না, বলছি যে মানে তোমাদের এই বাড়িতে তো অনেক নিয়ম কানুন, মানে আমাদের এই কটা দিন কি সন্ধে দেওয়া যায় গো? মানে বুঝতে পারছো তো, অনেকে আবার বলে না যে এই সময়টা আবার নাকি ঠাকুর ছোঁয়া যায় না। না 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 বৌদি ভাই, তুমি তো ছুতে পারবে না। জেঠিকে বললে না কেন? রান্নাঘরেও যাই না আমরা। আমি সন্ধে দিয়ে দিচ্ছি। না মানে আমার ওই একটা দিন মতো বাকি আছে আর কি। ও বাবা, মাকে তো বলতে হবে। মা বলেছিল আমাকে জেনে জানাতে। কেন হঠাৎ মা জানতে চেয়েছিলেন কেন? ওই কি সব ব্রত টত হয় বাড়িতে, আমি মাকে জানিয়ে আসছি। এই দাঁড়াও 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 1 মিনিট। ব্রত মানে কিসের ব্রত? বৌদি ভাই, আমি না অত শত জানি না। মা তোমাকে বলবে এখন। তুমি এখন বিশ্রাম করো তো, রান্নাঘরে তো এখন যেতে পারবে না, বাচ্চা যাবে। আমি মাকে জানিয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। কিসের ব্রত রে বাবা? উফ, এই বাড়িতে এত নিয়ম কানুন, আমি তো কিছুই বুঝতে পারি না। চকু দাদা, তুমি দেখো আমার মাথাটা যেন ঠান্ডা থাকে, তারটা যেন কেটে না যায়। দেখো, এ তো প্রচলিত ব্রত নয়, সব বাড়িতে হয় না। এটা দত্ত বাড়ির ব্রত। দিনকাল অনেক পাল্টে গেছে। এখন পর্ণার মতন একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে এটা করবে কি না সেটা জানা উচিত না? মা, ওকে আর মাথায় চড়াবেন না। হ্যাঁ, ও লেখাপড়া জানতেই পারে, কিন্তু তা বলে দত্ত বাড়িতে অন্য বউদের ক্ষেত্রে যে নিয়ম পালন করা হয়েছে ওর ক্ষেত্রে সেটা হবে না কেন? এই যে তোমরা সবাইকে এক চোখে দেখতে চাও না, এটাই সমস্যা। মা, পর্ণা যে আপনার খুবই আদরের সে কথা আমি জানি,
কিন্তু আমারও তো ছেলের বউ, আর আমি ওকে এই বাড়ির ছাঁচে গড়ে পিঠে নিতে চাইছি। না হলে কাল অয়নের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা এবার সবার সঙ্গে ঘটবে। মানে পর্ণাকে যখন তখন ভূতে ধরবে, আর ও যখন মুখে যা আসবে তাই সবাইকে শুনিয়ে দেবে। ওকে একটু বুঝতে দিন না মা যে ও দত্তবাড়ির বউ। তাই ইচ্ছে না থাকলেও এ বাড়িতে থাকতে গেলে ওকে কিছু কাজ করতে হবে। আর মা, তুই যে আমার কি সেটা তো আমি বলে বোঝাতে পারি না রে। তোর দিকে যদি কেউ আঙুল তোলে আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়। আরে বাবা ঠিক আছে বাবা, আর কান্নাকাটি না। এবার থেকে দেখো আমি তোমাকে একদম কষ্ট দেবো না। মা যা হয়েছে ভুলে যাও না মা, ভুলে যাও না। ঠিক আছে আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারিস না? কিন্তু এই ঘটনার পরে তোর বউ যা রূপ দেখালো বাবু, আমার সবটা গুলিয়ে গেছে জানিস তো। যাকে বাদ দে। আচ্ছা বলছি যে কালকে সতীমঙ্গল ব্রত আর পুজো আছে, জানিস তো, শুনেছিস তো? তোর বউকে বলিস যেন দয়া করে চুপচাপ পুজোতে বসে, আর যা যা করতে বলা হচ্ছে তার সবটা যেন করে। কালকে 5টা লোক থাকবে, আমি কিন্তু 5 জন লোকের সামনে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মেজে বউ কোথায়? ওই আসে। তোমাদের সতীমঙ্গল ব্রত শুরু হয়ে গেল তাহলে। তোমরা এসে গেছো? এসো 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 এসো। এই তো পূজা এখনো শুরু হয়নি। ঠাকুর এবার তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে গো মেজে বউ, ছেলেই হবে, তুমি দেখো। তাই যেন হয় গো, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। জয় মা মঙ্গলচন্দ্র। ওই দিদি বলছি, এরা কি বলছে রে? সৃজনদার বউয়ের ছেলে হবে? তাহলে তো সৃজনদার বউয়ের মাটিতে আর পাই পড়বে না। কিন্তু আমার কি হবে? আমি তো ঠাকুরের কাছে মানত করেছি, সৃজনদার বউ যদি বংশধর দিতে না পারে তাহলে বিয়েটা তো ভাঙার চান্স আছে। কিন্তু সতীমঙ্গলে যদি বের হয় যে ছেলে হবে, তখন অনু এত চিন্তা করছিস কেন? সবকিছু মেলে নাকি? সৃজন আর পর্ণার মিলন এত সহজ নারী, তাই না? তাহলে তাহলে ঈশ্বর করুক জানি ছেলে না হয়, আর আংটিটা পাপায় পড়ুক। এই মৌমিতা, বলছি বাড়ির বাকিদেরকে এবার ডাকো, এই শুভ সময়টা পেরিয়ে যাবে। হ্যাঁ মেজো কাকে আমি রেখে আনছি, এই দিনই চল। হ্যাঁ গো মেজো বউ, তোমার বৌমা তো অন্য পরিবার থেকে এসেছে, এরকম ব্রত উপাচার মানছে? হ্যাঁ হ্যাঁ, না না, কেন কেন মানবে না? আমাদের পর্ণা খুবই বুদ্ধিমতী আর লক্ষ্মী মেয়ে, যা যা বলা হচ্ছে সব পালছে। ওই তো ওরা এসে গেছে। ও মঙ্গলা, শাক দে, উলু দাও সবাই। সন্তান লাভ এবং তার মঙ্গল কামনার্থে এই পুজো, বুঝলে তো মা? এবার হাত জোড় করে বসো। নিবারণ, মন দিয়ে পুজোখানা করো। হ্যাঁ, এই দত্ত বংশে বাতি দেওয়ার জন্য যেন অনেকে আছে। কিরে বিজো, ঠিক বলছি তো? মায়ের কাছে তো সব সন্তানই সমান, তাই না? আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই আচারটা আমি পালন করতে পারবো না।
আমি তো ভেবেছিলাম শুধু একটা পুজো হবে, কিন্তু পুজোর পর যে এরকম একটা স্ত্রী আচার আছে সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আগে না করে দিতাম। আমি আবারও সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই স্ত্রী আচারটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। ছি 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 ছি। এই নাকি দত্তবাড়ির বউ? আরে এই হচ্ছে আমার দত্তবাড়ির ছেলে। বাহ, বউ পিড়ি থেকে উঠে চলে গেল আর ভেরুয়া সংসারে দাঁড়িয়ে আছে। দাদু ভাই, কি হচ্ছে কি? হ্যাঁ, ছাড়ো ছাড়ো পর্ণার হাত। এসব কি হচ্ছে বাড়িতে? এভাবে জোর জবরদস্তি বাড়ির বউকে দিয়ে কোনো আচার অনুষ্ঠান করানো যায় নাকি? মা, এ আপনি কি বলছেন? আপনি এখনো পর্ণা কি ঠিক বলবেন? কেন? এই আচার তো আমরা প্রত্যেকে করেছি। এরকম অন্ধবিচার করো না মা। আমি বলছি সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করে পর্ণার হয়ে কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। তুমি সৃজনকে আটকালে কেন? ও তো প্রথমবারের জন্য বউকে শাসন করতে যাচ্ছিল। এই শাসন করতে তুমিই শিখিয়েছো নিশ্চয়ই বড় খোকা। শোনো, আমার বাড়িতে এসব হবে না। পর্ণা যদি না চায় এই স্ত্রী আচারও করবে না, ব্যাস। আরে কোথায় যাচ্ছ? আরে বাবা, আগেই তো বলেছি আমি হট টেম্পার ছেলে, তাই মাথা গরম হয়ে গেলে আমি নিজেকে সামলে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, তোমার এত মেজাজের কি আছে? তুমিও তো মুখের ওপর অনেক কিছু বলেছো আমাকে। আমি মেজাজ দেখিয়েছি? না না, তা দেখাওনি, তবে তোমার মুডটাও তো ঠিক ভালোও নেই, তাই না? এই অবস্থায় কিভাবে যে প্রাইভেট টক করব? কি না মানে ওই দেখো, পুজোটা তো হয়েছে, আর যদিও তুমি স্ত্রী আচার কিছু করনি, কিন্তু সন্তানের জন্য পুজোটা তো করেছো। এবার তো সবাই আমাকে ছেকে ধরবে। মানে তুমি কি কিছু ভেবেছো এ নিয়ে? যোগ্য দাদা, আমি কি করব? এই লোকটাকে কি বোঝাবো আমি? এখন এই সমস্ত কথা বলে কি করে? কি হলো? ওদিকে কি দেখছো? আরে বলো কিছু। আচ্ছা সৃজন, তুমি তো বেশ কয়েকদিন হলো আমাকে দেখছো, তো বলো তো আমার প্রিয় রং কি? রং? এর মধ্যে আবার রং কি করে এলো? জানো না তাই তো? জানি না মানে? জানবো না কেন? প্রিয় রং নীল। হ্যাঁ, দেখলে এই সৃজন দত্ত সব নজর করে। হ্যাঁ, না হয়নি। আচ্ছা বেশ, বলো আমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল? আরে এ আবার কি হেয়ালি মার্কা কথা বলছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। প্রিয় ফুল কি হবে? গোলাপি হবে? না, আমার প্রিয় ফুল গোলাপ নয়। আরে তুমি এভাবে জেরা করছো কেন বলো তো? প্রিয় রং, প্রিয় ফুল। আচ্ছা তুমি বলো তো আমার প্রিয় রং কি? জানি না। তাহলে জেরা করছো কেন? নিজে আগে জানো,
আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি সৃজন। আমরা তো একে অপরের সম্পর্কে সেভাবে কিছুই জানি না। আমাদের তো সবেমাত্র বিয়েটা হয়েছে, এরই মধ্যে আমরা ছেলে মেয়ে নিয়ে কি করে ভাবতে পারি? এখনো তো সেই সময়টাই আসেনি। আগে তো আমাদের একে অপরকে চিনতে হবে, জানতে হবে, একে অপরের বন্ধু হতে হবে। বন্ধু? হ্যাঁ, কি যে বলো না। আরে বউ আবার কখনো বন্ধু হয় নাকি? মানে মা কি বাবার বন্ধু, নাকি জেঠি জেঠুর বন্ধু? আরে বড় বৌদিও বড়দার বন্ধু হয় না। কি যে বলছে। দিনকাল তো পাল্টে গেছে নাকি সৃজন? এখন তো স্বামী স্ত্রীকে একে অপরের বন্ধু হতে হবে, তাহলেই তো তাদের মধ্যে ভালো বোঝাপড়া হবে, তাই না? বলছো? আচ্ছা, কি কি করতে হবে ভালো বন্ধু হতে গেলে? আরে বাবা, তোমার তো আরো অনেক বন্ধু রয়েছে, তো তাদের সাথে তুমি বন্ধুত্ব কিভাবে করলে? ও মানে মানিকদাদের কথা বলছো? আরে সে তো ক্যারাম খেলতে খেলতে আর ফুটবল খেলতে খেলতে বন্ধুত্ব হয়ে গেছে। আর তাছাড়া আমার কোনোদিনই মেয়ে বন্ধু ছিল না, নেইও। আর মেয়েদের সাথে কি করে বন্ধুত্ব হয়? দেখো, আমি তো আর তোমার সঙ্গে ক্যারাম ফুটবল খেলতে যাব না, তাই না? আরে কি দেখছো? ও মানে ওই প্রিয় রং, প্রিয় ফুল এসব জানতে হবে? সিম্পল ব্যাপার, একটা কাগজে লিখে দাও, আমি মুখস্থ করে নেবো, এতে কি আছে আবার? না, ওভাবে হয় না। মনের কথা বুঝতে হবে, তবেই না বন্ধুত্ব পাকাপোক্ত হবে, তাই না? মনের কথা? অধিকাংশ সময় কিন্তু মেয়েরা মনের কথা বলে না। বন্ধুত্ব তখনই হবে যখন কেউ সেই না বলা কথাটা বুঝে নিতে পারবে। তুমিও পারবে, একটু সময় দিলে তুমিও পারবে। মানে মুখের কথা বুঝলে হবে না, মনের কথাও বুঝতে হবে? দুটো আবার আলাদা আলাদা নাকি? হ্যাঁ, মানে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এমনটা হয়। ওরে বাবা, এ তো খুব জটিল ব্যাপার। না 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 না, জটিল তো বটেই, বন্ধুত্ব করা কি এতটাই সহজ? বুঝলাম। তার মানে তুমি বলতে চাইছো এখন আমরা এই জটিল বন্ধুত্বটা করারই চেষ্টা করব? বেশ বেশ, তবে খুব ঝামেলার ব্যাপার, জানো তো। এই মানুষটাকে নিয়ে যে কি করব আমি, যোগ্যতা রাগও হয়, আবার এত সাদাসিধে সরল মন যে মায়াও হয়। যে যাই বলে তাতেই প্রভাবিত হয়ে যায়, এটাই তো হচ্ছে আমার মুশকিল। চা এসে গেছে, চা এসে গেছে। ধর ধর ধর, গরম চা। বল 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 বল। আরে ঠিক আছে, বলবো বলবো, এত তারা কখন বলবি? কি হয়েছে, কি বলবে? বৌদি, মানে হচ্ছে আমরা না গেলে সৃজন কিছু বলতে পারবে না। সৃজন, চাটা খাই তারপর যাই। আরে তোরা কোথায় যাবি? তোরা চাটা খা না, বসে চা খা। হয়ে গেছে। আচ্ছা, কি হয়েছেটা কি সেটা তো বলবে। খুব সুন্দর চা, খুব সুন্দর চা। চ চ চ চ চ চ চ, খুব ভালো হয়েছে। আরে চ চ চ। শোন না অপু, আরে আরে সত্যেন, আরে মানিকদা, ব্যাপারটা কি বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা হ্যাঁ, ব্যাপারটা কি করে যে বলি তোমাকে। আচ্ছা এদিকে এসো, বলছি। মানে বলছিলাম যে কি বলো? বলছি যে ভাবছি কাল না দুজনে সিনেমা দেখতে যাব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, বুঝতে পারলে? সিনেমা যখন যাবই তখন শুধু দুজনে যাব কেন, সবাই মিলে একসঙ্গে গেলে তো ভালো হয়, তাই না? না না, ওরা যে বললো শুধু দুজনে মিলে যেতে, আর তাছাড়া সবাই মিলে গেলে তো অনেক টাকার ধাক্কা, তুমি বুঝতে পারছো না? ও বুঝলাম, মানে টাকা খরচ হবে সেই জন্য শুধু তুমি আর আমি যাব, তাই তো?
না না, সেরকম কিছু না। ওই তুমি বলেছিলে না, কেন তোমার মনে নেই ওই কিসব বন্ধুত্ব টন্ধুত্ব করার কথা? তার জন্যই তো ওরা বললো যে শুধু দুজনে মিলে সিনেমা দেখতে যেতে। ও, তার মানে কাল দুজনে সিনেমা যাবে? দাঁড়াও, যাওয়াচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, অন্তত চয়ন আর বর্ষাকে নিয়ে যাই না আমাদের সাথে। আরে তুমি বুঝতে পারছো না, ঘরে চলো, ঘরে বলছি, এসো এসো। দাঁড়াও, এক্ষুনি বলবো কি মেজো কাকি। হে মেজো কাকি, শোনো, এদিকে এসো, এদিকে এসো। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমাকে একটা কথা বলার ছিল। ও, তুমি নিশ্চয়ই জানো যে কালকে তোমার বাবুর বউকে নিয়ে সিনেমায় যাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো যে কালকে তোমার বাবুর বউকে নিয়ে সিনেমায় যাচ্ছে। বাবু আলাদাভাবে সিনেমায় যাচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, যে মেয়ে ওর এত মুখ ছোট করলো সবার সামনে, সেই মেয়ের অভিমান ভাঙালো, এখন আবার আদিক্ষেতা করে সিনেমায় নিয়ে যাচ্ছে। না 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 না, মৌমিতার নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। বাবু তো এমন নয়। ও, ঘুম ভেঙে গেল? হ্যাঁ। মা আনেনি চা? না, এখনো তো কেউ আসেনি। মা এখনো চা আনেনি? এত সকাল হয়ে গেল। হ্যাঁ, সে কি? ও শোনো, বলছি আজকে ব্যাপারটা মনে আছে তো? তুমি কিন্তু রেডি থেকো, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাব। বাবা, তুমি বোধহয় ঘুমিয়ে ঘুমিয়েও ওই সিনেমা যাওয়ার কথাই ভাবছিলে, তাই না? মা, চা নিয়ে এসেছো? আমি জাস্ট তোমার কথাই বলছিলাম। আরে তুমি দরজা ধাক্কা দাওনি কেন? না মানে ভাবলাম তোরা হয়তো নিজস্ব কথাবার্তা বলছিস, তার মধ্যে আমি যদি দরজা ধাক্কাই তাহলে অসুবিধা হবে। মা তুমি এটা কি বলছো মা? তুমি দরজা ধাক্কা দিলে আমাদের অসুবিধা হবে? সত্যি মা, তুমি এটা ভাবলে? আরে এটা তো তোমারও ঘর নাকি? দিনকাল কি আর আগের মতন আছে বাবু? এখন তোর বিয়ে হয়েছে, বউ এসেছে ঘরে, এখন তোর সব কথাবার্তা হাসি ঠাট্টা সব তো বউয়ের সঙ্গেই। তার মাঝে আমি যদি আবার ঢুকে পড়ি, সেটা কি ঠিক দেখায় বল? নে চাটা নে। অনেকটা দেরি হয়ে গেল রে আজকে। এই দাদা, মা তো দেখছে। মা দেখছে? মা, মা তুমি এখানে? খাবারের ঘরে এলে না যে? তার তো আর দরকার নেই বাবু, পর্ণা তো গুছিয়ে খেতে দিয়েছে, তাই না? আরে বর্ষা, এ নাও তোমার টিফিনটা, ব্যাগটা দাও, টিফিনটা দিয়ে দিই। বাহ, টিফিন বক্স তো বেশ গুছিয়ে দেওয়া হয়েছে। ভালো পর্ণা, তুমি এইভাবেই সংসারের কাজে মনোযোগ দাও, তাহলেই আমি বাঁচি। বাবু সাবধানে যাস। কিছু আছে নাকি? আজকে কোথাও যাবে? এই শোন দাদা, বলছি আমার সামনে নাটক করার কোনো দরকার নেই। বৌদি ভাই আমাকে সবটা বলে দিয়েছে।
আচ্ছা, বাড়ির সবাইকে আমি ম্যানেজ করে নেব, তুই আর বৌদি ভাই নিশ্চিন্তে সিনেমা দেখে আয়। শুধু মাকে কি বলবি সেটা তুই দেখে নিস, কারণ একটু পরেই তো তোর খোঁজ পড়বে। আমি বলি কি যে তুমি বরং মাকে সত্যিটা বলেই সিনেমা চলো, বুঝলে? মানে উনি যদি পরে জানতে পারেন এটা নিয়ে যদি আবার রাগারাগি করে, কি বর্ষা, তাই তো? সে দাদাই বুঝে শুনে নেবে। এই বৌদি ভাই, তুমি না বড় হার পরো না? বড় হার? হ্যাঁ, পাগল নাকি? মানে আমি কি বিয়ে বাড়ি যাচ্ছি যে বড় হার পরবো? এটাই যথেষ্ট। আরে না 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 না, তোর বৌদি ভাইকে ওই গয়না টয়না পরাতে যাস না বেশি। বৌদি ভাই একদম খেয়াল রাখতে পারে না এসব, কোন গয়না কখন কোথায় হারিয়ে ফেলবে। না না, মানে সে পরে তুমি খুঁজেও পাও, সে কথা বলতে চাইনি আসলে। ওই দাদা, অর্ধেকের বেশি গয়না তো মার কাছেই আছে, বৌদি ভাইয়ের কাছে যেটুকু আছে সেটুকু পড়বে না। তুই মাকে বলবি কিনা সেটা ভাব। বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস, একবার মাকে বলেই দিল, তারপর ডাক্তারের কাছে চলে যাবো। আমি গাড়িটা বের করি, চলো 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 চলো, এসো এসো মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই তো আমরা আছি তো। আস্তে আস্তে আস্তে, আহারে শরীরটা মানে খুব বেশি। এই তো ডাক্তারের কাছে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। পুরো নাটক। আগেও এরকম শরীর খারাপের নাটক করে মা দাদাকে ফুটবল ম্যাচ খেলতে যেতে দেয়নি, তারপর ওই অফিসের পার্টিতে ওখানেও যেতে দেয়নি। এখন বিয়ে হয়ে গেল, এখন এরকম করছে। না না, এটা আমাকে ঠাম্মিকে বলতেই হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পাগল হয়েছো নাকি? এই সমস্ত কথা আবার কেউ ঠাম্মিকে বলে নাকি? আরে বাবা, এটাও তো হতে পারে যে সত্যি সত্যি ওনার শরীরটা খারাপ হয়েছে, হতে পারে নাকি? বৌদি ভাই, তুমি আর ভালো মানুষই করো না তো। দুপুর বেলা তোমরা নিশ্চয়ই একসঙ্গে বসে ভাত খেয়েছো, তখন কোনো শরীর খারাপ দেখেছো না বুকে ব্যথা দেখেছো? বর্ষা, মায়ের সম্পর্কে কেউ এভাবে কথা বলে? আচ্ছা বাবা, এটাও তো হতে পারে বলো যে তখন ওনার শরীরটা খারাপ করেনি, তখন ঠিক ছিল শরীরটা। না 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 না, তুমি দেখবে ঠিক বাছা বাছা সময় মার শরীরটা খারাপ হয়। এত বিরক্ত লাগে না আমার। একটা দিন বেরোচ্ছিল দুজনে। বর্ষা, মাথাটা ঠান্ডা করো, কিচ্ছু হয়নি এমন, বুঝেছো? আর যাওয়া তো অন্য যে কোনো দিনই যেতে পারে, পারে নাকি? তুমি এসব নিয়ে ভেবো না, অন্য একদিন আমরা বেরিয়ে যাব, বুঝেছো? এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হলো কি হলো? দাঁড়াও বলছি, রোলের দোকানটা না এখনো খোলা আছে, চলো না রোল খাই। রোল? হ্যাঁ এখন রোল? আরে বাবা, রাখো না বাইকটা ওখানে, রোল খাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধানে। হ্যাঁ এই যে এটা রাখো। হ্যাঁ বলছিলাম যে আমরা তো ওই বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। বারে, তুমি তো খিদে পেয়েছে বলে বাড়ি থেকে খেয়ে চলে এলে। আমি যদি খাবার কথা বলতাম তাহলে তো 10টা কথা উঠতো, সেই জন্য তো বর্ষায় লুকিয়ে লুকিয়ে কি যেন একটা এনে দিল, আমি তো তাড়াহুড়ো করে সেটা খেয়ে বেরোলাম। ঠিক আছে, বলো। হ্যাঁ, বন্ধুত্ব বাড়াতে বেশ খরচা লাগে দেখছি। যাকে রোজ রোজ তো এভাবে বেরোবো না। হ্যাঁ বলো, কি রোল খাবে? এগ চিকেন রোল লেবু দিয়ে। বৌদি ডবল ডিমের রোল হবে? না না, তার কোনো দরকার নেই, তুমিও এগ চিকেন রোল খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি রোল কত করে? 100 টাকা একটা রোল। 100 টাকা? আমাদের পাড়ার মন্টুদা 50 টাকা রোল নেয়, 100 টাকা মানে খদ্দেরের গলা কাটছো? শুধু এগ রোল দেবো দাদা? উফ, ছাড়ো না, কতই বা তফাৎ। একটা দিন দুজনে মিলে বেরিয়েছি, এগ চিকেন রোলই খাবো। আর তাছাড়া সামনে সিনেমা হল, তাই হয়তো দামটা একটু বেশি। দাদা, আপনি ওই এগ চিকেন রোলই দিন, 2 জায়গায়। জানো তো, আমার না আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। মানে একেবারে রোলের দোকান বন্ধ হওয়ার আগেই গরম গরম রোল খাওয়া, তারপরে ধরো এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়ানো। ও, তুমি কিন্তু বাইকটা দারুণ চালাও।
বলছো? ওই আর কি, মানে আমার না ওই ছোটবেলা থেকে বাইকের খুব শখ। আমার যখন 18 বছর বয়স হয় তখন মায়ের কাছে একটা বাইক চেয়েছিলাম, কিন্তু মা ভয়ের চোটে আমাকে মোটর বাইক কিনে দেয়নি। তারপর আর হলো না বাইক। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি না হয় পরে টাকা জমিয়ে তোমার এই ইচ্ছেটা পূর্ণ করব। তুমি টাকা কোথা থেকে জমাবে? আরে তাছাড়া আমি যা ইনকাম করি সেটা তো সংসারের পেছনেই ঢুকে যায়, আর তার মধ্যে থেকেই একটা টাকা মা রেকারিং ডিপোজিট রেখেছে আমার নামে। কোথা থেকে হবে বলো? দাদা যে রোল দেখি, এই বাবা কপালটা তো একেবারে কেটে গেছে, দেখি। আস্তে। হ্যাঁ, এইভাবে কেউ মারপিট করে? ওরা যদি কোনো ছুরি ছুরি বার করতো কি হতো বলো তো? বললে কি হতো? কি হতো? সৃজন দত্ত ছেড়ে দিত নাকি? আমি দেবনারায়ণ দত্তের বংশধর, বুঝলে? আমার বউকে কেউ বিরক্ত করবে, আওয়াজ দেবে, আমি তাকে ছেড়ে দেবো নাকি? এই শোনো, তোমাকে না আর বেশি হিরোগিরি করতে হবে না, তুমি এক্ষুনি বাড়ি ফিরবে। বাড়ি চলো তো। দূর, বাড়ি যাবো মানে? চাটা খাবো না? টাকা দিয়ে এলাম, দাও তুমি, আমি চাটা এক্ষুনি নিয়ে আসছি। দাও দাও দাদা, চাটা দিন তো। হ্যাঁ, উফ, তোমাকে এখন চাটা খেতেই হবে, মানে বাড়ি গেলে হতো না? এই বাবা, তোমাকে দেখলে তো খুব সাহসী মনে হয়, এই সামান্য মারপিটে তুমি ভয় পেয়ে গেলে? দূর, পাগল নাকি? চাটা খাও। ভালো বানিয়েছি কিন্তু চাটা। এই রোলের পর গরম গরম চাটা কি দরকার ছিল না বলো? দরকার তো ছিল, কিন্তু ব্যাস, আর কিন্তু টিন্তু নয়। এবার তাড়াতাড়ি চাটা খাও, বাড়ি চলো। আচ্ছা বলছি, বন্ধুত্বটা এগোচ্ছে তো? দৌড়চ্ছে। বলছি এবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়িতে ফিরে সবার চোখ এড়িয়ে বাড়িতে ঢুকতে হবে, সেটা খেয়াল আছে তো? আর তোমার কপালটাও তো কেটে গেছে, সেখানে তো ওষুধ দিতে হবে নাকি? ও হ্যাঁ, ঠিকই তো বলেছো। তবে এটাও তো এক ধরনের অ্যাডভেঞ্চার, বলো? ওই বেরোনোর সময় বলছিলে না, সবই তো হলো। এই দেখো, চা, রোল, বাইক, মারপিট, তারপর সিনেমা, সবই তো হলো। এবার শুধু লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকাটা বাকি। জানি না বাবা কি হবে, কেউ জেগে না থাকলেই বাঁচি। করে না না, মানে আমি তো অনেকবার তোমার দাদাকে বলেছি, ও মুখের উপর আমায় না বলে দিয়েছে। কেন সৃজন, তুমি পর্ণাকে না বলতে পারলে না? আসলে আসলে ঠিক আছে, এরপর না হয় আর। বাবু, কি রে? কি? কি হয়েছে বাবু তোর এখানে? কি ঠিক আছে না? কি? কিছু না মা, কিছু না। কিছু না মানে? আমি এতটা কেটে গেছে, তুই কিছু না বলছিস? কি করে এটা হলো পর্ণা? মা, আসলে আপনার ছেলে মাথা গরম করে দুটো লোফারকে মেরেছে। সব কি শুনছি আমি বাবু? কি করেছিস সেগুলো? তুই রাত্রির বেলা বেরিয়ে সিনেমা, মারামারি, এগুলো কি করে এসেছিস? আমার শরীরটা খারাপ আর তুই বেরিয়ে রাত্রির বেলা বউয়ের কথায় মারপিট করে এলি? কিছু মনে করো না, একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, আমরা কি স্কুলে পড়ি? বুঝলাম না। না মানে, আমরা যদি স্কুলে পড়তাম আর নাইট শো দেখতে যেতাম তাহলে আমি বুঝতাম যে আমরা খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু আমরা তো এখন বড় হয়েছি, আমাদের বিয়ে হয়েছে, তাহলে আমরা কি নাইট শোতে একটা সিনেমা দেখতে যেতে পারি না? তাতে তো
কেস খাওয়ার কিছু নেই। আর আমি শুনেছি মানুষ এ সমস্ত জিনিস নিয়ে ইয়ার্কি ঠাট্টা করে, কিন্তু দোষী সাব্যস্ত তার জন্য যে করে সেটা তো আমার জানা ছিল না। আরে বাবা, আমাদের বাড়িতে তো এত রাত করে ফেরার নিয়ম নেই। তাছাড়া তো আমরা কাউকে বলেও বেরোইনি। সেটাই, বলে বেরোলেই বোধহয় ভালো করতে, তাহলে আর শুধু শুধু কেস খেতে হতো না। অবশ্য যদি বলে বেরোতে তাহলে কিন্তু অন্য ঝামেলাও পোহাতে হতো, মানে তখন কিন্তু আর বেরোতেই পারতে না। যাকে দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এরপর থেকে আর কোথাও বেরিয়ে কাজ নেই। আরে বাবা, আমি কি সে কথা বললাম তোমাকে? গেলে তো আবার সেটা নিয়ে বাড়িতে চেঁচামেচি হবে, তুমি ধরা পড়ে যাবে, মানে আমাদের তো বেরোতে হলে লুকিয়ে বেরোতে হবে, তাই না? কেন যে তুমি এত ভয় পেয়ে যাও তা কে জানে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কি গো, তুমি এখনো শুয়ে আছো? তোমার বাবুকে চা দেবে না? বাবুর আমাকে কি দরকার? তার তখন বউ এসে গেছে, আমি উঠতে পারবো না। আমি নিজেও কিছু খাবো না, অন্য কাউকে কিছু খেতেও দিতে পারবো না। কেন খাবে না কেন? আরে আমি ফেরার সময় বাজার থেকে একটা কাতলা মাছ আনলাম, জানো তো, প্রায় 3.5 কিলো ওজন হবে। এর মোটা মোটা পেটি খাবো আজকে। তুমি খাবে না? ঠিক। তোমার কি আমাকে লোভী বলে মনে হয়? মেজো, ও মেজো, কি রে, এত বেলা হলো শুয়ে আছিস? যাবি না? জল খাবার হবে না? কি বললি, রুটি আর আলু ভাজা করবি? বদ্দি, আমাকে একটা দিন মাফ করো। উনি কিছু খাবেনও না, কোনো কাজও করবেন না বৌদি বলছে। মা ঠাকুরপো, কি রে, শরীর টরি খারাপ? মা, মা, পড়ে যাবে। কোথায় গেলে তোমরা? আরে কৃষ্ণা, কি হয়েছে? হ্যাঁ বাবু, বউ কি? ওমার আদরের বৌমা, সে বলেছে যে আমি নাকি পলিটিক্স করি। আমাকে মুখ ফুটে এই কথাটা বললো। আগেরবার যখন ও অয়নকে কথাগুলো শুনিয়েছিল, আমি ভেবেছিলাম ওকে ভূতে ধরেছে, কিন্তু না, ওর মুখে কোনো কথা আটকায় না। যোগ্য দাদা, এটা কি করলে বলো তো তুমি? তুম করে মাথার তারটা কেটে দিলে কেন? কি যাতা বলে ফেললাম। কৃষ্ণা, শান্ত হও। ও হয়তো মন থেকে সব কথা বলেনি। মেজকা, পর্ণা আমাদের সামনে কথাগুলো বলেছে। সৃজন, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। মা, আমার অন্যায় হয়ে গেছে। আমার মুখ থেকে যে হঠাৎ হঠাৎ কি সব বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করুন মা, আমি এই সমস্ত কথা বলতে চাইনি। আগের দিনও দাদাকে যে সমস্ত কথাগুলো বলে ফেলেছিলাম সেগুলো আমি বলতে চাইনি। আপনি তো দেখছেন মা, হঠাৎ হঠাৎ আমার মাথার ভিতরে সব গোলমাল হয়ে যায়, মুখ থেকে বেরিয়ে যায় সমস্ত কথা। ও মেজো, ক্ষমা করে দে না মা, ও তো ছেলে মানুষ, বল। ক্ষমা? দিদি, ক্ষমা করবো আমি? ও তার মানে আমার সম্পর্কে এই কথাগুলো ভাবে? হ্যাঁ বাবু? পর্ণা, এসব তুমি কি বললে মাকে? আরে মায়ের বিষয়ে তোমার মাথায় এসব কথা এলো কি করে? মা, আপনি বিশ্বাস করুন, আমি বলতে চাইনি সমস্ত কথা, চাইনি বলতে। আচ্ছা মা, আপনি আমাকে একটা কথা বলুন, আমি তো আপনার থেকে ছোট হই, বয়সে অনেক অনেক ছোট। অন্তত আমি ছোট বলে আমাকে ক্ষমা করে দিন। আমাকে যা শাস্তি দেবার দিন না, আমি মাথা পেতে নেব। থামো তুমি একদম আদিক্ষেতা করতে আসবে না আমার সঙ্গে। আমার এই বাড়িতে তার মানে এই জায়গা হয়েছে যে আমার ছেলের বউ মনে করে যে আমি পলিটিক্স করে ওর আর বাবুর মধ্যে ভাঙন ধরে দিচ্ছি। হ্যাঁ, মা মঙ্গলচণ্ডী কেমন বউ এলো মা বাড়িতে। হ্যাঁ গো,
কি গো, ছেলেটাকে তো ও পর করে দিয়েছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? আরে ও তো বলছে অন্যায় করেছে, ও তো ক্ষমা চেয়েছে তোমার কাছে। ক্ষমা চাইলে কি 7 খুন মাফ হয়ে যায় নাকি? আমি কিছুতেই অন্য স্পর্শ করব না। জলটুকু খাও, এনো। সকাল থেকে আমি জল খেয়েছি। খাও। কৃষ্ণা, কি করছো কি সব? আরে আমি জলস্পর্শ করব না। কৃষ্ণা, এরকম করিস না, কেন করছিস? কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কেন এরকম করছো? চঙ্কু দাদা যেভাবেই হোক একটা উপায় বার করে দাও, আমি যেন আজকে মাকে খাওয়াতে পারি। দোহাই তোমার চঙ্কু দাদা। মায়ের সাইড কোথায় নিয়েছি? তুমি ব্যাট কেন অর্ডার করতে দিলে? হ্যাঁ, আরে তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি সৃজন দত্ত, আমি সবসময় টাকার ভ্যালু বুঝি, আর তোমাকেও বুঝতে হবে। আরে তুমি ওখানে কি তাকিয়ে আছো? এদিকে শোনো আমার কথা। খুব জোর লেগেছে। সৃজন বউকে শাসন করছে গো। এত বড় কথাটা সৃজন মেনে নিতে পারেনি গো। মা মঙ্গলচণ্ডী তোমার সহায় আছেন। মমিতা গো, আমার ছেলেটা পর হয়ে যায়নি গো মমিতা, বউকে একেবারে ধুয়ে দিচ্ছে। তুমি ভাবো কি বড় সাহস, আমাকে বলে কিনা আমি পলিটিক্স করি। হ্যাঁ, পলিটিক্স, সাহস। একটা কথা বলবো, আপনি না খুব পলিটিক্স করেন। স্বামী স্ত্রী একসাথে বেরোবে, তাতে এত রাগে কি আছে বলুন তো? আপনি একেবারে বিছানা নিলেন। মমিতা, তুমি একবার ভাবো কি সাংঘাতিক মেয়ে, মুখের উপরে এই সমস্ত কথা বলার অভ্যেস থাকলে কি হতে পারে সেটা তুমি ভাবো একবার। একদম ঠিক বলেছো মেজো কাকি। শোনো না, আমি বরং ভালো করে শুনে আসছি কি কথা হচ্ছে, এসে তোমায় বলবো, ঠিক আছে? সাংঘাতিক মেয়ে, আমি যাই একবার শুনে আসি। যাই যাই যাই। জয় মা মঙ্গলচণ্ডী। মা গো, মনটা আমার এতক্ষণে একটু শান্ত হলো। খিদেও তো পাচ্ছে এবারে। দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ, বলো এবার। এই যে বুবাই, এই যে চোঙাটা রয়েছে, এটা দিয়ে সবাইকে উঠোনে ডাকো। মনে আছে তো কি বলবে? ওটাতে যে ঘোষণা করে। নাও নাও নাও, এখানে উঠে কর। শাবাশ, চল, গলা ছেড়ে। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হয়েছে। আমাদের ফিস্টি হবে। দারুণ দারুণ ঘোষণা হচ্ছে বুবাই, আবার বল, জোরে বল, জোরে বল, চল। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হচ্ছে। আমাদের ফিস্টি হবে, ফিস্টি। শুনুন শুনুন শুনুন, সকলকে দত্তবাড়ির উঠোনে জড়ো হতে বলা হচ্ছে। ও মা,
বুবাই, আমি ঠিক ধরেছি। এই তুই এখানে কি করছিস আর কি ঘোষণা করছিস? তুই ফিস্টি হবে তো? ফিস্টি হবে? কে করবে ফিস্টি? হ্যাঁ, এই চয়ন, এখানে কি হচ্ছে ঠিক করে বলো তো আমায়। আরে বড় বৌদি একটু ওয়েট করো না, একটু পরে সব জানতে পারবে, এত টেনশন করছো কেন? বুবাইকে দিয়ে একটা ঘোষণা করানো হচ্ছে। বুবাই জোরে বল, জোরে বল, এখনো তো সবাই এলো না, জোরে বল, চল। সবাইকে রত্তবাড়ির উঠোনে আসতে বলা হচ্ছে না সেই কখন থেকে? কখন আসবে সবাই? এসে সবাই রত্তবাড়ির উঠোনে সবাইকে আসতে বলা হচ্ছে না? মানেটা কি? হ্যাঁ, সকালবেলা গাঙ্গা করে চিৎকার করছিস কেন? এই বুবাই, কি করছিস কে সঙ্গে? কেউ তো কিছু দেবে না, উল্টে হ্যাপা আমাদের পোয়াতে হবে। কি করে যে পর্ণাকে সাবধান করি। রত্তবাড়িতে ফিস্টি হবে, যে যা পারেন দান করুন। বুবাই, তুমি ওই চোঙাটা দিয়ে সবাইকে বলতে থাকো, আর চয়ন, বর্ষা, তোমরা যতটা পারো চাঁদাটা তোলো, আমি এক্ষুনি আসছি। যে যা পারেন দান করুন, আমাদের ফিস্টি হবে, ফিস্টি। দাঁড়া দেখি কত আছে, কাকে দেবো বলে রেখেছিলাম এখানে। এই তো, হ্যাঁ আছে। এই নে। বর্ষা তো প্রথম বলেই ছয়। হ্যাঁ, কি হলো, ডাকলে কেন? এদিকে এসো, এসো এদিকে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এসব কি করছো তুমি? আরে কিসের ফিস্টি? রে বাবা, সব হ্যাপা কিন্তু পরে আমাদের মাথায় এসে পড়বে। এসবের মধ্যে একদম ঢুকো না তুমি। ওফো, এরকম কিচ্ছু হবে না, খুব মজা হবে। বাড়ির সবাই কত খুশি হয়েছেন, সবাই অনুমতি দিয়েছেন, ঠাম্মিও তো কত খুশি হয়েছেন। ওই তো, সবাইকে খুশি করতে গিয়ে না আমি নিজে দুঃখী হতে পারবো না পর্ণা। বারণ করছি, শুনছো না তো? এরপরে কিন্তু আমাকে বলতে এসো না। আরে বাবা শোনো, কিছুদিন পর আমাদের পাড়ার ক্লাবে একটা পিকনিক আছে, ওখান থেকে এক বাটি মাংস আমি তোমার জন্য নিয়ে আসবো, তুমি পেট ভরে খেও, ঠিক আছে? সৃজন, তুমি আমাকে এই বুঝলে? আরে বাবা, আমি কি সবকিছু নিজে মাংস খাবো বলে করছি নাকি? আমি তো সবার জন্য করছি, আমি তো সবাইকে ডাকবো রে বাবা। তুমি দেখোই না, আমি রুচিকে ডাকবো, পিকলুকে ডাকবো, তারপরে মানিকদা, ওরাও আসবে। খুব 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 মজা হবে। আরে আমরা এরকম মজা আগে কত করেছি। শোনো না, তুমি দেখো, বাড়ির সবাই খুব খুব খুশি হবে, সবার মন একেবারে ভালো হয়ে যাবে। যা ভালো বোঝো করো, বড় হয়েছো, বুঝতে শিখেছো। আমি এসবের মধ্যে একদম নেই। আমি সবের মধ্যে নেই বললে তো আর হবে না সৃজন দত্ত, আপনাকে তো থাকতেই হবে। দত্ত বাড়ির পিকনিক বলে কথা। ও, তোমরা এসে গেছো? হ্যাঁ, ওই যে বাজার হাজি, বাড়ির সকলকে ডাকো। হ্যাঁ, দেখো কে কি রান্না করবে। হ্যাঁ। বাজার হয়ে গেছে 10 টাকা। আচ্ছা, ইয়ারলি বাজার দেখে শুনে বাজার করেছিস তো? না চারিদিকে যা ফিস্টির হাওয়া, বেশি দাম নেয়নি তো আবার? তো ভরসা যখন নেই তাহলে নিজেই বাজারে যেতে পারতে। মানেটা কি? কেন ছোটকা, বাবা কি খারাপ কিছু বললো? বাবাকে দেখলেই দোকানদাররা 10-20 টাকা কম করে, এটা তো মানতে হবে। মানছি তো, আমি তো সেই কথাই বলছি। তোর বাবা বাজারে যেতে পারতো, ফিস বলে কথা। থাম দেখিনি তোরা। কোথায় ফিস্টির জন্য সবাই মিলে একসঙ্গে খাটাখাটনি করবি তা না, ছোট ছোট ব্যাপারে ঝগড়া করেই যাচ্ছে। মা, তোমার এই খ্যাপা ছোট পুত্রকে বলো নিজেকে সামলাতে। যত সব। আচ্ছা বৌদি ভাই, এই যে মাংস, যা টাকা ছিল সব কুলিয়ে গেছে। বর্ষা একেবারে ঠিক সময় হাজির হয়েছিল, আর বাকি জিনিস এখানে, সবজি টবি দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। মানে কি রে বর্ষা, তুই বাজারে গেছিলি কেন? এমনি বর্দা, আসলে কখনো এরকম ফিস্ট হয়নি তো এর আগে, তাই সবকিছুতেই হাত লাগাতে ইচ্ছে করছিল। অমঙ্গলা, ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হবে কিন্তু। অনেকদিন ঘষা মাজা হয়নি তো বাসনগুলো। বড়
বুঝতে পেরেছো? অনেক টাকা খরচা হয়ে গেছে। মাংসটা আমি বলি কি তুমি রেঁধো, বেশ জমিয়ে রেঁধো কিন্তু। হ্যাঁ 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 আমি করে দেবো, আমাকে একটু কেটে বেটে জোগাড়ে দিলে আমি ঠিক পারবো। তো বাবা রে দেখেছে না কেন দুম করে উঠতে গেলে বলো তো? বড় বৌমা খুব কষ্ট হচ্ছে নাকি? হাজার দিন মাকে বলেছি সময় মতো ওষুধটা খান, তা না, ওষুধ ঠিক মতো খায় না। আর কি গো মা, ডাক্তার ডাকতে হবে? করুক, আরো সবাই হুল্লোড় করুক, একেবারে মোচ্ছব লেগে গেছে। না না ডাক্তার লাগবে না, পারবো আমি পারবো। তা বললে হয় নাকি বড় বৌমা? ঠিক করে বলো। এই চানু দেখ না পাড়ায় ডাক্তার বাবু বসেছে কিনা। হ্যাঁ 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 আমি দেখছি, দাও তাড়াতাড়ি জেঠি ও জেঠি একটু মালিশ করে দেবো কোথাও? না না এমনি ঠিক আছে, আসলে হঠাৎ উঠতে গিয়ে ঝটকায় টানটা লেগে গেল। গরম জলের ব্যাগটা দেবো নাকি বড় মা? লাগবে না বড়, এবার একটু হাঁটা চলা করো। খালি শুয়ে বসে থাকলে এরকম ঝটকা টান তো লাগবেই। জেঠু, জেঠি তো সারাটা দিন ছোটাছুটি করে বাড়ির সব কাজ করে, কোথায় শুয়ে বসে তো থাকে না। বাবু, এই বাবু কোথায় গেল বাবু? আমি তো বুঝতেই পারছি না। আমি মন্দির থেকে ফিরে সোজা ওর ঘরে গেলাম, আচ্ছা ও তো নেই দেখছি ঘরে, কোথায় যে ওমা বড়দিন আবার কি হলো? আরে বড় বৌদি হঠাৎ করে কোমরে হ্যাচকা লেগে গেছে। আমি ডাক্তার আজ বসবেন না। এ কি যা কি হবে? তাহলে অন্য ব্যবস্থা করতে হয়। আরে ডাক্তার লাগবে না, একটু বসলেই ঠিক হয়ে যাবে। তাহলে বড় মাংসটা তুমি রাঁধবে তো? না অনেকদিন পরে জমিয়ে খাবো দাবো ভাবছি, আর আজকেই তোমার কোমরে ঝটকা লাগলো। বাবা এই বেছে বেছে নেমন্তন্নর দিনগুলোতে এই মা ইদানিং হাত পায়ের ব্যথাগুলো একটু বাড়িয়ে দিচ্ছে, তুমি বিষয়টা লক্ষ্য করেছো? এই কি নেমা খারাপ রে তুই? হ্যাঁ গেলবার বেথুয়ারি থেকে তোর শ্বশুর বাড়ির যে লোকজন এসেছিল তাদের জন্য খিদমত কে কেটেছিল? বাড়িতে কুটুম এলে একটু তো খাটতে হয়ই ছোটকা। তোমরা থামো তো, না আমি পারবো রে বাবু, আমি ওই দেখো, দেখেছো কেন জেদ করছো জেঠি? তুমি একদম উঠবে না, বিশ্রাম নাও। মা তাহলে আজকে রান্না বান্না না হয় তোমার মেজ বৌমাই। ও মা না না মা, সে কি করে হয়? আমি তো পুজো দিয়েছি না বাবুর নামে মানত করে, আজকে আজ ছুতে নেই। মাছ মাংস বাবুর অকল্যাণ হবে না। তাহলে মাই একটু চেষ্টা করে মাংসটা করে দেবে নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই একজনই আছে বাড়িতে, কি আর বলবো। বেশি বলতে গেলে তো আবার ঝগড়া বাঁধবে। আমি তো আজকাল সবই শুধু দেখি, কিছুই বলি না। এখানে সবার মায়া দয়া মনুষ্যত্ববোধ সব গেছে। এই আমি আমাকে ঘরে নিয়ে চল তো, এরা যা খুশি করুক এখানে। আহা চটে যাচ্ছ কেন? একটা না একটা উপায় তো বের করতে হবে। মেয়েটা একা হাতে কত কিছু করেছে বলুন। ওপর না আমার কোমরটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে, তোমার কিছু লাগবে করতে বলো, আমি করে দিচ্ছি। জেঠি তুমি এখন চুপ করে বসে ফাংশনটা দেখো, বুঝলে? ঠাম্মি আজকে বেশ সবাই মিলে খুব মজা হচ্ছে বলো? তা তো হচ্ছেই দিদি ভাই। অর্ণা এবারে তাহলে শুরু করো, কে কি করবে আজকের বিচিত্র অনুষ্ঠানে? হ্যাঁ এ কি মা, আপনি একা এলেন যে, বাবা এলেন না? মানে এটা কি? মেজর তো এসব ব্যাপারে খুব হচ্ছাও, তাকে দেখছি না কেন? আমাকে কেন জিজ্ঞাসা করছেন দাদা? আপনার ভাই আসবে কি আসবে না?
মেজো খোকা আসবে না? কোনো কথা কাটাকাটি হয়েছে নাকি? এই ছোট খোকা, যা না মেজদাকে ডেকে নিয়ে আয়। ও তো কখনো এরকম করে না। মা ঠিক লোকই তো গেছে, আবার আমাকে কেন? আসলে এতটা হুল্লোড়বাজি কি আর সকলের সহ্য হয়? যা বলেছো মেজো কাকি, সকালবেলা থেকে একেবারে বাড়িতে মোচ্চপ শুরু হয়ে গেছে। দেখেছিস পিকলু, পর্ণা কেমন এই বাড়িতে নিজের জায়গা করে নিয়েছে? আসলে দিদিকে ভালো না বেশি কেউ কি থাকতে পারে বল? ওই তো মেজো খোকা আসছে। আসুন বাবা আসুন, আপনি না আসলে কখনো ফাংশন হয় নাকি? আসুন তো। আচ্ছা, আমি কিন্তু সবাইকে বলছি, এখন আমাদের প্রত্যেককে ম্যাজিক দেখাবেন শ্রী অমিতেশ দত্ত। একটা জোরে হাততালি দাও। হাততালি দাও। ও মেজো দাদা, আমাকে তো কোনোদিন ম্যাজিক দেখাওনি। আমার জাদুকাঠি কই? এই যে আপনার জাদুকাঠি। জাদু দেখানোর ভূতটা আবার চাগলো দেখছি, বোঝো কাণ্ড। বেশ, শুরু করছি আমার ম্যাজিক। তবে একটা কথা, অনেকদিন পর ম্যাজিক দেখাচ্ছি তো ভুল চুক হতে পারে, কেউ কিছু মনে করো না, নিজ গুণে ক্ষমা করে দিও। আরেকটা কথা, আমি যখন ম্যাজিক দেখাতাম না তখন আমার একটা ম্যাজিক দেখানোর পোশাক ছিল, পাগড়ি ছিল। ভেবেছিলাম আজকেও পাগড়িটা পরবো, কিন্তু পরে ভাবলাম যে সবাই তো বাড়ির লোক, না পড়লেও চলবে। যাই হোক, তাহলে শুরু করি। কাকু শুরু করুন, শুরু করুন, ম্যাজিক শুরু করুন। এটা একটা দড়ি, সবাই দেখতে পাচ্ছে, সিম্পল দড়ি। নড়ছে, তাই তো? এবার এইটা কি করি দেখো, এই দেখো, এই দেখো দড়িটা কেমন সোজা হয়ে থাকবে। এই দেখো দড়িটা কেমন সোজা হয়ে গেল। পরের ম্যাজিক, এই দেখো হলুদ রং, তাই তো? এই দেখো, এই গিলি গিলি গে হোকাস ফোকাস। দারুণ দারুণ, খুব ভালো। আমার পরের ম্যাজিক, এটা একটা সফট ড্রিঙ্কের বোতল, রাইট? এবার দেখো কি করি এটাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই কাপড়টা দিয়ে। দিলাম 1 2 3 আমার নেক্সট ম্যাজিক, আমার হাতে একটা কয়েন আছে, আর আছে একটা গ্লাস, একটা খালি গ্লাস। এই কয়েনটা আমি এখানে রাখছি। এইবার দেখো, গিলি গিলি গে হোকাস ফোকাস, কয়েন গায়েব, কয়েন ভ্যানিশ। কথা দেখো, ভালো করে দেখো, কয়েন নেই। এই দেখো কয়েনটা কম ফেরত আসছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবু, কি মা? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন বলো তো? তুই এতগুলো টাকার মাংস খাওয়ালি বাবু? মা গো মা, তোর বউ তোকে সত্যি গুন্তুক করেছে রে। মা,
কি সব বলছো তুমি? আরে নিচে ছোট ঠাকুরপো বলছে, ফলাও করে বলছে যে বউয়ের প্রভাবে তুই কতটা দিলদরিয়া মানুষে পরিণত হয়েছিস। তুই এতগুলো টাকার মাংস কিনলি বাবু? পাড়ার বন্ধুরা, বাড়ির লোকজন, তোর শ্বশুর বাড়ির লোকজন সবাইকে মাংস কিনে খাওয়ালি? হ্যাঁ, মানে সত্যি বাবু, একবার তো মাকে একটা কিছু জিজ্ঞাসাও করিস না। তা কেন জিজ্ঞাসা করবি? মা তো এখন পর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট মা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো কোনো টাকা কাউকে দিইনি। হ্যাঁ হ্যাঁ, মানে পর্ণা ফিস্টের তহবিলের জন্য আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি তো দিইনি। তুই দিসনি? না। কিন্তু ছোট ঠাকুর যে নিচে খুব বড় মুখ করে বলছে। পর্ণাও তো কোনো রকম আপত্তি করলো না বাবু। ছোট ঠাকুর তো বাজার দোকানে করতে গিয়েছিল। তুই যদি টাকাটা না দিয়ে থাকিস তাহলে পর্ণা টাকাটা পেলো কোত্থেকে? বাবু চল তো, এক্ষুনি আমার সঙ্গে চল। চল তুই। পর্ণা, মাংসটা যা হয়েছে না, আমি কিন্তু আরেক পিস নেবো। হ্যাঁ, আরে দাঁড়াও সকলে। বাবু তো মাংসের টাকা দেয়নি, তাহলে মাংসের টাকা এলো কোথা থেকে? মানেটা কি? হ্যাঁ, এই যে ছোট বললো সৃজন নাকি মাংসের টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্যই তো আমার কাছে এতক্ষণ হিসেবটা মিলছিলই না। প্রথম হিসেবেই তো গড়মিল। সেই দিনকে যে টাকা উঠলো বাবা, তাতে তো এত সব মোচ্ছব করার কথাই না। আলটিমেটলি টাকাটা এলো কোত্থেকে? আরে বাবা, সেই উত্তরটা তো পর্ণা দেবে। কি তোমরা কিছু জানো না ছোট ঠাকুরপো? মানে আমরা তো বাজারে গেছিলাম, পর্ণা তো বর্ষাকে বাকি টাকাটা দিয়েছে। পর্ণা, বলো না টাকাটা কোথা থেকে এসেছে, বলে দাও বলে দাও। মা বলছি, এখানে সবাই আনন্দ করে খাচ্ছে, এখন কি টাকা পয়সার কথা বলাটা খুব দরকার? মানে এখন থাক না এই সমস্ত কথা। মানে টাকাটা কোথা থেকে এলো না জেনে সবাই গিলবে, এটা কি হয় নাকি? কোথা থেকে নিয়েছো? ঠাম্মার কাছ থেকে নিয়েছো? না না মা। তাহলে বাবুর বাবা দিল বুঝি? না, সেটাও না। আরে আমি তো সবার সামনে 1000 টাকা দিলাম। কি মুশকিল, তাহলে মাংসের টাকাটা এলো কোত্থেকে? পর্ণা, দয়া করে মুখ খুলে উত্তরটা দাও। মা, এখন খাবার সময় টাকার কথাটা থাক না। কেন পর্ণা, তুমি কি কিছু লুকাতে চাইছো? না মানে কিছু বিক্রি টিক্রি করে দাওনি তো নাম কেনার জন্য? মমিতা, কি সব বলছো? মা, আমি না বুঝে কথাটা বলছি না। পর্ণার বাপের বাড়িতে তো অঢেল আছে, অন্তত ওর চাল চলন দেখে তাই মনে হয় আর কি। কোনো জিনিসের প্রতি কোনো যত্ন নেই, জানে একটা গেলে 10টা চলে আসবে, কিভাবে খরচা করতে হয় জানে না। হয়তো নাম কেনার জন্য কিছু বিক্রি টিক্রি করে দিয়েছে, এখন ভয় বলতে পারছে না। তিন্নি, তুই তাড়াতাড়ি যা তো, গিয়ে পর্ণার গয়নার বাক্সটা নিয়ে আয় তো। দেখি আমি কোনো গয়নাগাটি বিক্রি করে দিল কিনা। এ যা হুল্লোড়ে মেয়ে, হুল্লোড়ে পড়ে হয়তো দুটো গয়না বেচেই দিল। মোটে তো সংসারই নয়। দাঁড়া তিন্নি, কোনো গয়না টয়না আনার দরকার নেই। এত বড় একটা ঘটনা ঘটানোর আগে তুমি একবারও জিজ্ঞাসা করলে না পর্ণা? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো সে কথা? তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে শ্বশুর বাড়িতে মৎসব করাচ্ছ। আর এই যে তোমরা এই বউকে বিশ্বাস করে এতক্ষণ ধরে তার জয় জয়কার করছিলে। হ্যাঁ,
যে বউ ভুলেই যায় যে শ্বশুর বাড়ির সম্মান মর্যাদা কি করে রাখতে হয়। ইস, সবাই তো খুব কষ্ট পেল গো পর্ণাদি। এত আনন্দের কোনো দামই থাকলো না। এসব কি হচ্ছে রুচিরাদি? সৃজনদা তুমি কিছু বলবে না এসব দেখে? দিদি কাঁদছে। এটা তুমি কি করলে পর্ণা? আরে মাংসের জন্য যে তোমার বাবা তোমাকে টাকা দিয়েছেন সেটা আমাকে একবার বলতে পারলে না পর্ণা? তুমি এই বাড়ির মান সম্মান সব এইভাবে জলে ফেলে দিলে। ছি। আমি যে সকলের আনন্দের জন্য এই কাজ করেছিলাম সেটা বুঝলো না সৃজন। আমি তো চেয়েছিলাম তোমার কাছে টাকাটা সৃজন। সৃজনদা তোমার কাছে তো চেয়েছিল দিদি টাকাটা, তাহলে? দেখলো, একদম চুপ। আমার শ্বশুর বাড়ির বিষয় তুই একদম কথা বলবি না। আর এই বিষয়ে ও বাড়িতে কোন রকম আলোচনাও করবি না তুই। রুচি, তুই দেখিস বিষয়টা। আমি সত্যি বুঝতে পারিনি একটা সামান্য বিষয় নিয়ে এই বাড়িতে এত বড় একটা অশান্তি হয়ে যাবে। আমি তো তোমার কাছে টাকাটা চেয়েছিলাম সৃজন, তুমি টাকাটা দিতে চাওনি। আমি শুধু তখন এতগুলো মানুষের আনন্দটা নষ্ট করে দিতে পারিনি। এটুকুই হচ্ছে আমার অপরাধ, আমার দোষ। কই দেখি, কাঁদে না মা। আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি বলো তো? সকাল থেকে তো সবাই মিলে কত আনন্দ করছিলাম, আর আমি তো টাকাটা আগে সৃজনের থেকেই চেয়েছিলাম। সৃজন তো আমাকে মুখের উপরে না করে দিল। আমি তখন কি করতাম বলো? আর বাবা তো আমাকে জিজ্ঞেসও করেনি যে আমার ওই টাকাটা কিসের জন্য দরকার। বাবা তো আমার হাত খরচা হিসেবে টাকাটা আমাকে দিয়েছিল, আমি সেটা ফিস্টে দিয়ে দিয়েছিলাম। সেটাকে আমি খুব বড় ভুল করে ফেলেছি। জানো পর্ণা, বিয়ের পর পর আমাদের বাড়িতে তাঁতি এসেছিল এই বাড়িতে। আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, আমি বলেও ছিলাম ওনাকে। উনি বললেন এসব শাড়ি টাড়ি এ বাড়িতে হবে না। একটু মন খারাপ হয়েছিল, ছেলে মানুষ ছিলাম তো। তারপর আমার দাদা ওই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল, কি আনন্দ হয়েছিল। তারপর শাড়িটা নিয়ে যা কাণ্ড হলো, উনি সকলের সামনে উঠোনের মাঝে ওই শাড়িটাকে পুড়িয়ে ফেললেন। বাবু, ও বাবা, মহারানী আজকে গেলেন কোথায়? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন যে দেখছি। নিচে তো কই দেখলাম না আমি। বাবু, বাবু সকাল হয়েছে, ওঠ, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দাঁড়া, জল দিচ্ছি। এই নে, জলটা নে, জলটা ধর। বলি, তোর বউয়ের হঠাৎ আজকে এত সুমতি হলো? হ্যাঁ, সবার আগে ঘুম থেকে উঠেছে, কি ব্যাপার? ও বুঝতে পেরেছে বোধহয় না যে কালকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, বাপের টাকায় ফিস্টি করিয়েছে। ভাবা যায়? সেসব বুঝতে পেরে এখন নিজের দোষ সামাল দেওয়ার চেষ্টা চলছে। আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি বাবু, তুই কোনোভাবেই গলে যাবি না। কারণ ওই মেয়ে নিজের বুদ্ধি মতন চলতে গিয়ে আরো 25টা ঝঞ্ঝাট টেনে আনবে এই বাড়িতে। বুঝতে পেরেছিস আমি কি বলছি? জানিস কাল তোর জেঠুকে সামলাতে আমাদেরকে কি পরিমাণ বেগ পেতে হয়েছে, কি বলবো তোকে আমি আর। কিরে, চাটা খা। কি হয়েছে বাবু? কিরে, তোর মুখটা এরকম লাগছে কেন? এই বাবু, কি হয়েছে বলবি তো? ঝগড়া ঝামেলা কিছু হয়েছে নাকি? আচ্ছা
শোন, আমি তোকে একটা কথা বলি, তোর কিন্তু এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। দেখ, যত আদিক্ষেতা তোর ওই বউয়ের, তাই তো? আর তোর ঠাম্মা গলে গলে পড়ে যায় ওর কথা শুনে। আমি একটা কাজ করছি, ওকে ডেকে আনছি, ডেকে এনে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপর থেকে এরকম কোনো বেচাল দেখলে আমি কিন্তু সোজা বাপের বাড়িতে রেখে আসবো, ঠিক আছে? নিজের মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে তুমি এই বাড়িতে পড়ে আছো, একবারও বলনি, আমাদের জানাওনি যে এই বাড়ির লোকজন তোমার সাথে এরকম ব্যবহার করছে। ও মা, কি করছো বলো তো? তুমি না এত জোরে জোরে কথা বলছো, 5 জনে শুনতে পাবে তো। তুমি ঘরে চলো, ঘরে চলো। বাবা কোথায়? বাবা আসেনি? না আসেনি, আমি যাব না। তোমার বাবার পিকলু কাটোয়ায় গেছে, ও বেলা ফিরবে। কিচ্ছু জানায়নি পিকলু আমাকে, আমি সবটা জোর করে জেনেছি। আমি ভাবতে পারছি না পর্ণা যে এই বাড়ির লোকজন এতটা নিচে নামতে পারে। ভালো হয়েছে আপনারা এসেছেন। দিদি, আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি। আপনারা কিন্তু ভাববেন না যে আমি আমার মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছি। যেভাবে আপনারা ওর হেনস্থা করেছেন সেটা তো আমরা জানতাম না, কারণ মেয়ে বাপের বাড়িতে কিছুই জানায়নি। ভাগ্যিস গতকাল রুচিরা এবং পিকলুর সামনে ঘটনাটা ঘটেছে, তাই আমি জানতে পারলাম যে এই বাড়িতে আমার মেয়ের কি অবস্থা। মা, তুমি চুপ করো না, কেন সমস্ত কথা বলছো বলো তো? আরে বাবা, পিকলু কি বলতে কি বলেছে তুমি তো জানো, পিকলু আমাকে কতটা ভালোবাসে। পর্ণা, তুমি আবার শ্বশুর বাড়ির দোষ থাকার চেষ্টা করছো তো? আমি তোমাকে কি বলেছি? তুমি তোমার ব্যাগ গোছাও, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে ওই বাড়িতে। সৃজন, তুমিও এভাবে ভুল বুঝলে পর্ণাকে। আমি সত্যি ভাবতে পারিনি। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যখন এতগুলো কথা বলছেনই তখন তো আমাকে একটু মুখ খুলতে হয় বেয়ান। হ্যাঁ নিশ্চয়ই, বলুন, আপনার বলার কি আছে বলবেন তো, বলুন। আপনি যেভাবে আমার ছেলের দিকে আঙুল তুলছেন, নিজের মেয়ের দোষটাও কিন্তু ভেবে দেখা আপনার দরকার। সৃজন কিন্তু পর্ণাকে বারণ করেছিল এই ফিস্টের হুজুকে না মারতে। কি পর্ণা, বারণ করেনি? মা, আমি তো সবার কথা ভেবেই যা করার করেছি। না 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 না, সকলের কথা ভেবে একটা ভুল কাজ তো করা যায় না, তাই না? বাবু তোমাকে যে কথাটা বলেছিল, তোমার তো সেই কথাটা মানা উচিত ছিল, নাকি আপনিও সে কথা মানেন না? কৃষ্ণা, উনি এসেছেন, আগে ওনাকে ঘরেতেই নিয়ে গিয়ে বসাও। কেন? উনি তো বসতে এখানে আসেননি, উনি এখানে এসেছেন হুমকি দিয়ে ওনার মেয়েকে বাপের বাড়ি ফেরত নিয়ে যাবেন। নিয়ে যান, কে বারণ করেছে? কে আটকালো? মেজো, কি করছিসটা কি? তোর কি মাথা টাথা খারাপ হলো নাকি? উনি আমাদের কুটুম ভুলে গেছিস? ও দিদি, আপনি কিছু মনে করবেন না। না দিদি, মনে করার তো কোনো ব্যাপারই নেই। আমি তো জানতাম এরকম হবে, পই পই করে বলেছিলাম বাবা আর মেয়েকে যে যৌথ পরিবারে এখনকার দিনে থাকাটা সম্ভব নয়। কেউ আমার কোনো কথাই শুনলো না। পর্ণা, আর কোনো কথা নয়। আশা করি তোমার যৌথ পরিবারে থাকার শখ মিটে গেছে। তুমি এক্ষুনি আমার সঙ্গে ওই বাড়িতে যাবে। আর দিদি, আপনিও যে আপনার ছেলেকে সুপরামর্শ দেবেন না সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। পর্ণা, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। এক্ষুনি তোমার মাকে বলো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে। উনি কি বলতে চাইছেন? আমার মা আমাদের সম্পর্ক নষ্ট করছে? হ্যাঁ, তুমি যা খুশি তাই করবে, আর আমার মা যদি কিছু বলে তাতে মায়ের দোষ হয়ে যাবে। নিয়ে যান আপনার মেয়েকে, এক্ষুনি নিয়ে যান। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির মতন থাকতে হবে।
তোমার মায়ের মতন লোকজনই বরং মেয়ের শ্বশুর বাড়িতে নাক গলিয়ে পরিবার ভেঙে দেন। খুব বেশি স্ট্রেস হয়েছিল কি সর্বাণী? প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গেছিল। দিদি, আপনিও যে আপনার ছেলেকে সুপরামর্শ দেবেন না সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। পর্ণা, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। তোমার মায়ের মতন লোকজনই বরং মেয়ের শ্বশুর বাড়িতে নাক গলিয়ে পরিবার ভেঙে দেন। না, আসলে সেরকম কিছু না। মাঝে মধ্যে আমার প্রেশারটা একটু ওঠানামা করে, আপনি তো জানেনই। সাবধানে থেকো। একা বাড়িতে ছিলে, ভাগ্যিস জামাই সময় মতো এসে পড়েছিল, নইলে কি হতো বলো তো। হ্যাঁ, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ভিজিটটা। মা, ডাক্তার কাকু, মায়ের কি হয়েছে? ঘাবড়াস না, প্রেশারটা একটু হাই হয়ে গেছিল। তোর বর সবটা সামলে নিয়েছে। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে পৌঁছে দিই। আসুন। পর্ণা, মা, মা, কি করো বলো তো তুমি? আজকে সকালে ও বাড়িতে গিয়ে এত চেঁচামেচি করলে তার ফল হচ্ছে এটা। আমি তোমাকে বারবার করে বারণ করি, মা আমাকে নিয়ে এত চিন্তা করো না। তুমি তোমার কোনো কথাই শুনতে চাও না। এখন কেমন বোধ করছো মা? সুস্থ লাগছে তো? আগের থেকে ঠিক আছো? আমি এখন ঠিক আছি রে, এখন অনেকটা ভালো লাগছে। কিছু না, সেরকম ওই মাথাটা ঘুরে গেছিল আর সব কিরকম অন্ধকার লাগছিল। ঠিক সেই সময় সৃজন ফোন করেছিল, জানিস? ও বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরে দৌড়ে চলে এসেছে। দরজা টরজা ভেঙে ঢুকতে হয়েছে ওকে। বর্ষা, বর্ষা, বলছি আমি ওষুধগুলো নিয়ে আসছি। তুই তোর বৌদি ভাইকে বল যে এখানে আর একটু থাকতে হবে, আর বাড়িতে একবার জানিয়ে দিস যে আমাদের ফিরতে রাত হবে। বাবা আর পিকলু না আসা অব্দি এখান থেকে বেরোনো যাবে না। ওরা অবশ্য ফিরে আসছেন। সৃজন, কিছু মনে করো না বাবা। আজ সকালবেলা তোমাকে আমি অনেকগুলো কথা শুনিয়েছি। আমার মাথা ঠিক ছিল না গো। না না মা, আপনি আপনি প্লিজ এভাবে বলবেন না। আমিও তো ঠিক করে কথা বলিনি আপনার সঙ্গে, আর আপনিও মনে রাখবেন না সেসব কথা। আমারও উচিত হয়নি ওভাবে মুখে মুখে কথা বলা। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাবাকে একটা ফোন করে দেখি ওরা কত দূর এলো। সর্বাণী, সর্বাণী, বাবা এসে গেছে। কি হচ্ছে? হ্যাঁ, আমি তো সৃজনের কাছে শুনে সব হতভাগ্য। তোমার হঠাৎ করে কি হলো? আমি কিভাবে কাটোয়া থেকে ফিরলাম তুমি ভাবতে পারবে না। যাই হোক, কেমন আছো? আমি ভালো আছি। জানো তো, সৃজন অনেক করেছে। ও না এসে পড়লে আমি তো। আমি তাহলে ওষুধগুলো নিয়ে আসি। আপনারা যখন এসেই পড়েছেন তখন তো আর কোনো কথাই নেই। আমি যাই, ওষুধগুলো নিয়ে আসি। সৃজন, প্রেসক্রিপশনটা দাও না। মা যখন এখন নিজেকে সামলে নিয়েছে, আমাদের ও বাড়ি ফিরে যাওয়াটাই উচিত। পিকলু, পিকলু, তুই এক কাজ করতো বাবু, এক্ষুনি গিয়ে ওষুধগুলো নিয়ে আয় যা। হ্যাঁ, এই তো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি সবে এলে, জামাই এলো, বর্ষা রয়েছে, রাত্রে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আমি কিন্তু কোনো কথা শুনবো না। না না, কাকিমা এত অসুস্থ হয়ে পড়লো এখন। বর্ষা, আমি এখন ঠিক আছি। তোমরা কেউ না খেয়ে যাবে না, কেমন? দরকার হলে বাইরে থেকে খাবার টাবার আনিয়ে নাও।
এ পিকলু শোন না, একবার ওই রুচিটাকে ফোন কর না, ও চলে আসবে। সে করছি মা, কিন্তু সৃজনদারা থাকতে পারবে তো? বেশ, আমি থাকবো। এমনিতে তো বর্ষা বলেই দিয়েছে যে ফিরতে রাত হবে। বলিনি, কিন্তু বলে দিচ্ছি। এখন তো পুরো অন্য রূপ সৃজন দত্তের। বাড়ি গিয়ে যে কি হয় কে জানে। চুকু দাদা দেখো, বাড়ি ফিরে যেন কোনো অশান্তি